বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। আজ শুক্রবার, জুম্মা দিন, জুম্মা মুবারক। আর সকাল থেকে শুরু করে দিলাম আমার নতুন ব্লগটা। সকালে নাস্তাটা তৈরি করতেছি, আলু ভাজি করেছি, রুটি বানিয়ে নিতেছি, আর গরুর ভুঁড়ি ভোনা করেছিলাম। আজ সকালে সবাই রুটি দিয়ে খেয়ে নিব। আমি এখন ভুঁড়িটা গরম করে নিতেছি, আর আস্তে আস্তে রুটিগুলিও বানিয়ে ফেলবো। সকালে নাস্তাটা তো বানিয়ে রেখে আসলাম টেবিলে। তারপর তো ভাবি তো সকালে কাজে চলে এসেছে, থাল বাসনগুলি ধুয়ে ফেলেছে। এখন কাপড় চোপড়গুলো ধুয়ে রোদ্রে দিতেছে। আকাশটা একটু মেঘলা মেঘলা, আর রাত্রে তো বৃষ্টি হয়েছে। তারপর তো সকালে নাস্তাটা খেতে বসে পড়লাম। মা বাবার খাবারটা নিয়ে গেছে। আমার হাজব্যান্ড ভুড়ি দিয়ে রুটি খাবে না, সে চা দিয়ে রুটি খাচ্ছে। বলতেছে তার কয়েকদিন যাব শরীর চুলকাচ্ছে, বলতেছে গরুর ভুড়ি খাবো না। তারপরে সে চা দিয়ে খেলো, আর আমি রুটি দিয়ে ভুড়ি খেয়ে নিলাম। আর মা বাবাকে খাইয়ে এ ঘরে চলে আসতেছে। আর ছেলেমেয়েরা তো সবাই ঘুমিয়ে আছে, ওরা উঠলে যদি খায় খাবে। আমার হাজব্যান্ড তো নাস্তা খেয়ে ভাগ্যকুল বাজারে গিয়েছিল, এনেছে কিছু মাছ, বেলে মাছ এনেছে নদীর। তারপরে নদীর মাছই এনেছে সব, চিংড়ি মাছ, ইলিশ মাছ, একটা আইড় মাছ, একটা কালীবাউস মাছ এনেছে। এই মাছ এনেছে, এখন ভাবিকে দিয়ে সব মাছ কটা কেটে ফেলবো। আর এনেছে 4টা মুরগি। আমি আজ রোস্ট আর পোলাও করব। আমার ছোটো মেয়ে তো খুব পছন্দ করে সাদা পোলাও আর রোস্টটা। তারপর তো সারামণি ঘুম থেকে উঠলো। ও তো ভুড়ি খাবে না, ও বাকরখানি দিয়ে চা খেয়ে নিতেছে। আর মোবাইলে ওর চাস্তো ভাই বোনেদের সাথে কথা বলতেছে। ও প্রায় সময় ওর চাস্তো ভাই বোনের সাথে কথা বলে। তারপর তো আমি রান্নাঘরে চলে আসলাম, সব কিছু গুছিয়ে নিলাম। মা কেটে দিল, ভাবি তো মুরগি কেটে দিয়ে গেছে। এখন আমি ভালোভাবে ধুয়ে নেব। ভাবি ধুয়েছে, তারপর আমি ভালোভাবে ধুয়ে নেব। কালীবাউস মাছ রান্না করব ডাটা দিয়ে আলু দিয়ে। এই মাছটা আরেকটা নাম আছে, নাইন্দোল মাছ বলে। তারপর মুরগির কলিজাগুলা ভুনা করব, আর ডাঁটা পাতা দিয়ে ওস্তা দিয়ে ভাজি করব। আর ডিমটা সিদ্ধ করে নিতেছি, ডিমের কোরমা করব। এই তারপর তো রান্নাটা শুরু করে দিলাম। আমি ওস্তা ভাজিটা প্রথমে ভাপে সিদ্ধ করে নিই, ডাঁটা পাতা আর ওস্তা ভাজি, পরে রসুন দিয়ে শুকনো মরিচ দিয়ে বাগার দেব। আর ভাত বসিয়ে দিলাম। বাবা যদি পোলাও না খায়, তারপর ডিমের কোরমাটা করব। ডিমটা ভেজে নিলাম প্রথমে, সিদ্ধ করার পর হালকা ভেজে নিই, তারপরে রান্নাটা শুরু করে দিব। আমি পেঁয়াজ ব্লান্ডারে ব্লান্ড করে নিয়েছি, তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন এই পেঁয়াজটা হালকা একটু ভেজে নিই, মানে পেঁয়াজের যতটুকু পানি আছে সেটা শুকিয়ে যাক, তারপরে ময় মশলা দিব। তারপরে তো আস্তে আস্তে পানিটা শুকিয়ে গেছে, এই যে উপরে তেল ভেসে উঠেছে। এখন একটু ময় মশলা দিব। ময় মশলার মধ্যে আমি একটু মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিব। আর দেবো সামান্য পরিমাণ একটু রোস্টের মশলা। এই দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপর সামান্য পরিমাণ একটু চিনি দিব। আর আমি এর আগে দারচিনি, বাকলা আর এলাচ দিয়েছি এর মধ্যে। আদা রসুনও দিলাম, মনে ছিল না আদা রসুনের কথা বলতে। আর সামান্য পরিমাণ একটু লবণ দিব। তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই। এই যে একটু চিনি দিয়ে দিলাম, কোরমার মধ্যে একটু চিনি দিলে খেতে ভালোই লাগে।
আর আমি এখানে কোনো কাঁচামরিচ ব্যবহার করি না, কারণ একটু মরিচের গুঁড়া দিয়েছি, ঝাল হলে খেতে চাবে না ছেলেমেয়েরা। আমি তো কোরমার মশলাটা কষিয়ে নিয়েছি, দেখো উপরে তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো, ডিমগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করব। তারপরে ঘন দুধ দিয়ে দেবো, মানে গুঁড়া দুধ ঘন করে গুলিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো। আমি আর পানি দেবো না, এই দুধ দিয়ে আমি কোরমাটা রান্না করব। আর পাশের চুলায় আমি মুরগির কলিজা, গিলা, কল্লা এগুলি ভুনা করতেছি। আমার হাজব্যান্ড ফোন দিয়েছে, বলতেছে আমি রোস্ট পোলাও খাবো না, মুরগির কলিজা গিলা ভুনা করে রাখো, আর মাছ তো রান্না করতেছি, এগুলি সে ভাত দিয়ে খাবে, সে রোস্ট পোলাও খাবে না। তারপরে মাছ ভুনা করতেছে, আর ওদিকে মুরগির কলিজা গিলা ভুনা করতেছে। আর ডিমের কোরমাটা হয়ে গেছে, আমি বাটিতে বেড়ে রেখেছি, 3 টুকরা মাছ নিয়েছিলাম। তারপরে তো মাছ আর কলিজা ভুনা হয়ে গেছে। তারপরে চুলায় রোস্টের জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, রোস্টের মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মুরগির গোস্তগুলো দিয়ে দেবো, মানে রোস্টগুলো। আর এই রোস্টের রেসিপিটা আমি তোমাদের সাথে আরও কয়েকবার শেয়ার করেছি, এই জন্য আর শেয়ার করলাম না, শুধু কোরমাটা একটু শেয়ার করলাম। আমার এক ভিউয়ার্স আপু দেখতে চেয়েছিল দেখে মানে একটু শেয়ার করেছি। তারপর তো পোলাওটা বসিয়ে দিলাম, আমি চালগুলো ভেজে নিলাম। আর পাশের চুলায় আস্তে আস্তে তো রোস্টটা হচ্ছে, এই যে। তারপর তো আমার হাজব্যান্ড বালাসুর থেকে চলে আসলো, সে তো প্রতিদিনই বালাসুর যায়। তারপরে সাথে করে নিয়ে এসেছে কলা, কোক, মানে কোকাকোলা, 7 আপ, তারপরে বিস্কিট, আর এনেছে নিমটি। মানে প্রতি শুক্রবার আমাদের বালাসুরে প্রায় সময় নিমটি বানায়। এই যে এই নিমটিগুলো খুব নরম, খেতে খুবই ভালো লাগে, বড় বড় নিমটি। আমার কাছে তো অনেক ভালো লাগে, শুধু বা চা দিয়ে খেতেও খুব ভালো লাগে এই নিমটিগুলো। এই নিমটি এনেছে, আমি এখন একটা বরমে ভরে রাখতেছি। তারপর তো আমার দুপুরের রান্নাটা শেষ হয়ে গেল, আমি সব টেবিল এনে রেখে দিলাম। কি কি রান্না করেছি সব এখন তোমাদের বলবো। আজ আমি উস্তা ভাজি করেছি, মানে ডাঁটা পাতা দিয়ে উস্তা ভাজি করেছি। তারপরে নাইন্দোল মাছ ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করেছি, মুরগি কলিজা গিলা ভুনা করলাম, ডিমের কুরমা করলাম, রোস্ট রান্না করলাম, আর সাদা পোলাও আর সাদা ভাত তো আছে। এই দুপুরের মেনু। আর সাথে আছে দই, দইও এনেছে। মা বাবা আবার পোলাও দিয়ে দইটা খুব পছন্দ করে। তারপর সব টেবিলে। তারপর তো মা চলে এসেছে, বাবার খাবারটা নিয়ে যাচ্ছে। আমি বললাম বাবার জন্য একটু রোস্ট আর পোলাও নিয়ে যান, যদি বাবা খায়, না খেলে পরে এসে ভাতটা নিয়ে। তারপরে মা বাবার জন্য রোস্ট আর পোলাও নিয়ে গেল, সাথে দইয়ে নিয়ে গেল। যদি বাবা না খায় তাহলে নিয়ে আসবে, ভাত দিবে। তারপরে পরে শুনলাম বাবা খেয়েছে, রোস্ট পোলাওটা, পোড়াটাও খেয়েছে, সাথে দইও খেয়েছে। তারপর তো জুম্মার নামাজ পড়ে চলে আসলো আমার হাজব্যান্ড আর ছেলে, এখন সবাই খেতে বসে পড়েছে ড্রয়িং রুমে। আজ সাইদুল রোস্ট পোলাও খাচ্ছে, সে পাশের টেবিলে বসেছে, মানে সারামণির পড়ার টেবিলে বসেছে, এক টেবিলে সবার জায়গা হয়নি। তারপরে সাইদুলও রোস্ট পোলাও খেলো। তারপরে আমি খেতে বসলাম খাটে বসে, আর সবাই টেবিলে বসেছে। সাথে নিয়েছি রোস্ট, ডিমের কোরমা আর লেবু। খুবই মজা হয়েছে খাবারটা, রোস্টও মজা হয়েছে, ডিমের কোরমাটা তো মজা হয়েছেই, আর পোলাওটা তো খুবই ভালো লেগেছে।
আর এদিকে আমি বিকালে হাঁটতে যাব, নামাজটা পড়া শেষ করলাম, দেখি বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই জন্য আজ হাঁটতে বের হতে পারলাম না গুড়ি গুড়ি বৃষ্টির জন্য, কারণ আবার ঝুপঝুপিয়ে নামলে দাঁড়িয়ে থাকতে হবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।